Hello everyone, welcome to EVS Achievers। তো আজ আমি ডিসকাস করব কিছু টপিক এনভায়রনমেন্টাল বায়োলজি রিলেটেড, যেমন ফুড চেইন, ফুড ওয়েব আর পিরামিড। তো আমরা এগুলো ছোট থেকেই পড়ে এসেছি। তো কিছু ডিটেলস, কিছু ট্রিক, সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো ফুড চেইন ইন অ্যান ইকোসিস্টেম। সো ফুড চেন কি? ফুড চেন হচ্ছে একটা চেন লাইক স্ট্রাকচার, একটা লিনিয়ার সিকোয়েন্স অফ অ্যান অর্গানিজম ইন অ্যান ইকোসিস্টেম। কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে একটা সিকোয়েন্স অফ অ্যান অর্গানিজম, একটা দিক থেকে আর একটা দিকে যে যাচ্ছে সিকোয়েন্স, অর্থাৎ প্রডিউসার থেকে কনজিউমারের দিকে যে সিকোয়েন্স যাচ্ছে, থ্রু হুইচ দ্য এনার্জি অ্যান্ড নিউট্রিয়েন্ট ফ্লো, যেটার মাধ্যমে কি হচ্ছে, নিউট্রিয়েন্ট এনার্জি ফ্লো হচ্ছে। সো one organism to another অর্গানিজমের ক্ষেত্রে it shows who eats to whom। তো এটা কি ইন্ডিকেট করে? কি যে একটা স্ট্রেট লাইনকে ইন্ডিকেট করে এবং কে কাকে খাচ্ছে সেটাকে বোঝায় এই ফুড চেনের মাধ্যমে। তো ইচ স্টেপ ইন দ্য চেন ইজ কল্ড দ্য ট্রপিক লেভেল। তো প্রত্যেকটা যে চেনের এক একটা যে অর্গানিজম থেকে আর একটা অর্গানিজমে যে যাচ্ছে, তো সেই প্রথমটাকে কি বলা হবে? একটা ট্রপিক লেভেল, পরেরটাকে বলা হবে আর একটা ট্রপিক লেভেল। যেমন ফার্স্ট ট্রপিক লেভেলে কে আছে? প্রডিউসার মানে গ্রিন প্ল্যান্টস, যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। যেমন গ্রিন প্ল্যান্টস, অ্যালগি, ফাইটোপ্ল্যাঙ্কটন দ্যাট মেক্স দেয়ার ওন ফুড ইউজিং সানলাইট, অর্থাৎ ফটোসিনথেসিস পদ্ধতিতে যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, তো তারা প্রডিউসার। তো ফার্স্ট টপিক লেভেলে আসবে প্রডিউসার। দেন আসছে প্রাইমারি কনজিউমার, মানে যারা প্রডিউসারদের খাচ্ছে। যেমন গ্রিন প্ল্যান্টস কে খাবে? গ্রাসহপার, র্যাবিটস, ডিয়ার, জুপ্ল্যাঙ্কটন। তো এরা হচ্ছে প্রাইমারি কনজিউমার, দে ইট প্রডিউসার। তারপর আসছে সেকেন্ডারি কনজিউমার, অর্থাৎ থার্ড লেভেল অফ ট্রপিক লেভেলের যে থার্ড লেভেল, সেখানে আসছে সেকেন্ডারি কনজিউমার, অর্থাৎ যারা প্রাইমারি কনজিউমারদের খাচ্ছে। তো তাদের কার্নিভোরসও বলা হয়। যারা কি খাচ্ছে? হার্বিভোরসদের খাচ্ছে, যেমন ফ্রগ, ফক্স, স্মল ফিশ। এবার আসছে টার্সিয়ারি কনজিউমার। তো টার্সিয়ারি কনজিউমার হচ্ছে ফোর্থ লেভেল, ট্রপিক লেভেলের ফোর্থ লেভেল। এখানে কারা আছে? টপ কার্নিভোরস, যেমন লায়ন, ইগলস, এরা। তো তারপরে তাদের মারা যাওয়ার পরে ডিকম্পোজাররা কী করে? ব্যাকটেরিয়া, ফাঙ্গি যারা থাকে, সেই এই যে লাস্ট লেভেল অফ কনজিউমার অর্থাৎ টার্সিয়ারি লেভেল, তো এদেরকে তখন ডিকম্পোজাররা সিম্পলার ফর্মে ভেঙে দেয়, অর্থাৎ ডিকম্পোজ করে দেয়। তো এটা ছিল কি? গ্রাস, প্রডিউসার নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করছে। দেন তারপরে গ্রাসকে খেলো কে? প্রাইমারি কনজিউমার, গ্রাসহপার। তাকে খেলো হচ্ছে ব্যাঙকে খাচ্ছে সাপ, দেন সাপকে খাচ্ছে ঈগল। তো এভাবেই একটা ফুড চেন চলছে, অর্থাৎ একটা লিনিয়ার সিকোয়েন্সে চলে। আর প্রত্যেকটা যে লেভেল, সেগুলোকে বলা হয় এক একটা ট্রপিক লেভেল। তাহলে বোঝা গেল আশা করছি ফুড চেনের ব্যাপারে। এবার আমরা বলবো ফুড ওয়েব কি। ফুড ওয়েব নিয়ে আলোচনা করব। তো ফুড ওয়েব ইন অ্যান ইকোসিস্টেম। সো ফুড ওয়েব ইজ আ কমপ্লেক্স নেটওয়ার্ক। তো ফুড চেন তো ছিল একটা সিঙ্গেল একটা ফুড চেন, কিন্তু ফুড ওয়েবের ক্ষেত্রে দেখব কি এর সাথে এ রিলেটেড, তার সাথে সে রিলেটেড। তো এভাবে হচ্ছে ফুড ওয়েব, অর্থাৎ একটা ওয়েব লাইক স্ট্রাকচার, একটা ইন্টারকানেক্টেড ফুড চেন that illustrate who eats whom in an ecosystem. It shows the multiple feeding relationship among organism. তো এটা কি দেখায়? যে অনেকগুলো অর্গানিজমের সাথে রিলেশন কি আছে, এর সাথে তার সাথে তার। হাউ এনার্জি অ্যান্ড নিউট্রিয়েন্টস ফ্লো ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার, এবং কিভাবে একটা অর্গানিজম আর একটা অর্গানিজমের সাথে ডিপেন্ডেন্ট আছে। ফ্লো অফ এনার্জি কিভাবে ফ্লো হচ্ছে তাদের মধ্যে। তো
ফুড ওয়েভ ম্যাটার। তো ফুড ওয়েভ কেন ম্যাটার করে? তো এনার্জি ফ্লো অ্যান্ড নিউট্রিয়েন্ট সাইক্লিং ইন ইকোসিস্টেম, অর্থাৎ ইকোসিস্টেমে যে নিউট্রিয়েন্টস সাইক্লিং বা এনার্জি ফ্লো হচ্ছে, তো সেটাকে ইন্ডিকেট করে। বায়োডাইভার্সিটি অ্যান্ড স্পিসিস ইন্টারডিপেন্ডেন্স, যে এটা বোঝানোর জন্য যে একে অপরের পরিপূরক, অর্থাৎ ইন্টারডিপেন্ডেন্সি আছে। দেন ইকোসিস্টেম স্টেবিলিটি, তো ইকোসিস্টেমের স্টেবিলিটির জন্য ফুড ওয়েভটা জরুরি। কারণ রিমুভিং ওয়ান স্পিসিস ডিউ টু দ্য পলিউশন, ওভারফিশিং, হ্যাবিটেট লস ক্যান কজ দ্য রিপল এফেক্টস লাইক পপুলেশন বুমস অর দ্য ক্র্যাশেস ইন দ্য আদার্স। তো সেই জন্যই ফুড চেনটা জরুরি। তো এখানে দেখতে পাচ্ছ যে ফুড ওয়েভের কথা বলছিলাম আর কি। তো ফুড চেনে কী হচ্ছিলো, একটা সিঙ্গেল লিনিয়ার স্ট্রাকচার, বাট ফুড ওয়েভের ক্ষেত্রে একদম নেটওয়ার্কের মতো আর কি, একটার সাথে আরেকজন রিলেটেড। যেমন এখানে গ্রাসকে খাচ্ছে একটা স্কোয়ারেল, দেন তাকে খাচ্ছে বাজ পাখি, আবার গ্রাস খাচ্ছে গ্রাস হপার্স, তাকে খাচ্ছে ইঁদুরকে খাচ্ছে সাপ, আবার ইঁদুরকে খাচ্ছে বাজ পাখি। তো এইভাবে একটা ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের মতো সিস্টেম। তো আমি ফটোটা এখান থেকে ইউজ করেছি, সোর্স এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো। আসছি নেক্সট, ইকোলজিক্যাল পিরামিডে। সো পিরামিড অফ নাম্বার, তো ইকোলজিক্যাল পিরামিড তিনটে টাইপের হয়। একটা হচ্ছে পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস, আর হয় পিরামিড অফ এনার্জি। সো প্রথমে আমরা পড়ব পিরামিড অফ নাম্বারস, অর্থাৎ একটা পিরামিডে কিভাবে প্রডিউসার থেকে কনজিউমারের দিকে নাম্বার ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে। এটা ইনভার্টেডও হয়, আবার আপরাইটও হয়। আপরাইট মানে হচ্ছে সোজাসুজিভাবে, আর ইনভার্টেড মানে হচ্ছে উল্টানো পিরামিডও হয়। সো ইকোলজিক্যাল পিরামিড অফ নাম্বার। তো দিস ইকোলজিক্যাল পিরামিড রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজম প্রেজেন্ট অ্যাট ইচ ট্রপিক লেভেল। তো প্রথমেই ট্রপিক লেভেলের ব্যাপারে পড়েছি। তো ট্রপিক লেভেল ইন এ ফুড চেন or web. It shows how the population size decreases as we move from producer to top consumer. তো এভাবে আমরা যখন প্রডিউসার থেকে কনজিউমারের দিকে মুভ করব, তখন কি দেখব যে তাদের নাম্বারটা কমছে। যেমন দেখো গ্রাস, তো গ্রাসের সংখ্যায় অনেক বেশি থাকে, প্রায় ধরে নাও 10,000 আছে গ্রাস। তো তাকে খাচ্ছে হচ্ছে প্রাইমারি কনজিউমার ফ্রগ, এদের সংখ্যা কিছুটা কমছে। তাকে খাচ্ছে হচ্ছে সেকেন্ডারি কনজিউমারকে খাচ্ছে হচ্ছে টার্সিয়ারি কনজিউমার। তো এভাবে কি হচ্ছে, পিরামিড অফ নাম্বার অর্থাৎ কমছে। তো গ্রাসল্যান্ডের ক্ষেত্রে কি হয়, আপরাইট হয়, পিরামিড অফ নাম্বার আপরাইট হয়, অর্থাৎ কমতে থাকে ওপর দিকে যত যাওয়া যায়। তো পিরামিড অফ নাম্বার আপরাইট আর ইনভার্টেড, যেটা আমি আগেই বলছিলাম যে আপরাইট পিরামিড কখন হয়, অন দ্য বেসিস অফ ম্যাক্সিমাম নাম্বার অফ প্রডিউসার অ্যান্ড নাম্বারস ডিক্রিজ আপওয়ার্ডস। তো এক্সাম্পল হচ্ছে যেমন গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। তো গ্রাসল্যান্ডের ক্ষেত্রে কী হয়, পিরামিড অফ নাম্বার সেটা আপরাইট হয়। আর ইনভার্টেড কখন হবে, উল্টানো কখন হবে, অন দ্য base of has the fewer producer but higher tropic level have more individual. তো যদি একটা ট্রি ইকোসিস্টেমের ক্ষেত্রে দেখা যায়, তো একটা ট্রি সে একটাই তো একটা ট্রি, এবার তাকে ঘিরে ধরো থাকছে হচ্ছে অনেক প্যারাসাইট বা অনেক কীট পতঙ্গ, তাকে ঘিরে তাদের নাম্বারটা বেশি হয়ে গেল তাহলে গাছের থেকে। দেন তাকে ঘিরে থাকছে হচ্ছে বার্ডসকে ঘিরে থাকে ইনসেক্টস। তো এগুলোর সংখ্যা কী হচ্ছে, যে বাড়তে থাকছে, অর্থাৎ নিচের দিকটা সংকীর্ণ হচ্ছে, উপরের দিকটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনভার্টেড শেপ হচ্ছে। তো দ্যাট ইজ কল্ড ইনভার্টেড পিরামিড। তো ইনভার্টেড পিরামিড দেখা যায় কোথায়, ট্রি ইকোসিস্টেমের ক্ষেত্রে ইনভার্টেড পিরামিড দেখা যায়। দেন আসছি পিরামিড অফ বায়োমাস। তো বায়োমাসের পিরামিড কেমন হয় দেখে নাও।
তো পিরামিড অফ বায়োমাস মানে হচ্ছে কি টোটাল ড্রাই মাস বা টোটাল যে ওয়েট লিভিং ম্যাটারের সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে বায়োমাস। আর এটাকে মাপা হয় কি দিয়ে, এটার ইউনিট হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। তো আপরাইট পিরামিড, অর্থাৎ আপরাইট পিরামিড কখন হবে? কমন ইন দ্য টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, বায়োমাস ডিক্রিজেস ফ্রম প্রডিউসার টু টপ কনজিউমার। তো কনজিউমারের দিকে কি হচ্ছে, কমে যাচ্ছে বায়োমাসটা, প্রডিউসার থেকে কনজিউমারের দিকে কমে যাচ্ছে। তো আপরাইট হচ্ছে ফরেস্ট বা টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেমের ক্ষেত্রে। যেমন দেখো এখানে যে প্রডিউসার, তাদের বায়োমাস অনেক বেশি, কারণ সংখ্যায় বেশি থাকে গাছপালা, তাকে ঘিরে থাকে হচ্ছে কীটপতঙ্গ, তাদের বায়োমাসটা কম, তাদের জৈব ভর যেটা সেটা কম, তাকে ঘিরে থাকে হচ্ছে ফক্স বা ইগল, দেন হচ্ছে টারশিয়ারি কনজিউমার। তো এইভাবে কি হচ্ছে আপরাইট পিরামিডের ক্ষেত্রে বায়োমাসটা ডিক্রিজ করছে। এবার বায়োমাস পিরামিড ইনভার্টেড কখন হবে? তো ইনভার্টেড পিরামিড কখন দেখা যাবে, সেটা ওশিয়ান বা পন্ড ইকোসিস্টেমের ক্ষেত্রে দেখা যাবে, অর্থাৎ অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ক্ষেত্রে পিরামিড অফ যে বায়োমাস সেটা ইনভার্টেড হয়। অর্থাৎ যদি দেখা হয় কি যে প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, তো এদের সংখ্যা অনেক বেশি, কিন্তু এদের যে বায়োমাস সেটা অনেক কম। বায়োমাসটা কম থাকার জন্য একদম কম, দেন তাকে ঘিরে হচ্ছে জু প্ল্যাঙ্কটন, তাদের বায়োমাসটা বেশি, তাকে ঘিরে স্মল ফিশ, তাদের বায়োমাস আরও বেশি, এবং বড় ফিশগুলোর আরও অনেক বেশি বায়োমাস। তো এভাবে কি হচ্ছে পিরামিডটা উল্টানো, অর্থাৎ ইনভার্টেড পিরামিড অফ বায়োমাস কোথায় দেখা যায়? অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা পন্ড অর ওশিয়ান ইকোসিস্টেমের ক্ষেত্রে। দেন আসছি পিরামিড অফ এনার্জি। তো পিরামিড অফ এনার্জি আমরা জানি যে লিন্ডেম্যানের যে 10% রুল আছে, সেই অনুযায়ী কি হয় যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে এনার্জি কী করে, ডিক্রিজ করতে থাকে। তো দিস পিরামিড রিপ্রেজেন্টস দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাভেলেবল অ্যাট ইচ টপিক লেভেল, ইউজুয়ালি ইন দ্য কেজি পার মিটার স্কোয়ার পার ইয়ার। অ্যাকর্ডিং টু দ্য 10% law, Lindemann's rule, only about 10% of energy is transferred to the next tropic level. The rest is lost at the hill, respiration and undigested matter. তো পিরামিড অফ এনার্জি কি হয়, অলওয়েজ আপরাইট হয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। সো থ্যাংক ইউ, দ্যাটস ইট ফর টুডে। বাই বাই, টেক কেয়ার।